হ্যালো বন্ধুরা, আমি রেশমা। রেশমিখানায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি, হেলদি এবং টেস্টি। সেটা হচ্ছে তিসির রুটি। তিসি বীজ যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা হয়তো আমরা সবাই জানি। আর তিসিকে আমরা এতদিন শুধু পথ্য হিসাবে দেখে এসেছি, কিন্তু এই তিসি বীজ দিয়ে অনেক ভালো ভালো খাবার তৈরি হয়। আর তাই আজ আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে নিয়ে এলাম। এই তিসি রুটি কীভাবে তৈরি করে সেটা জানার জন্য এই ভিডিওটাকে আপনাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে দেখতে হবে। আর যারা আমার পুরনো বন্ধু এখন আমার সঙ্গে রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশানগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই তিসি রুটি বানাতে আজ আমার কি কি উপকরণ লাগছে তাহলে চলুন সেটা দেখে নিই। এখানে দেখুন আমি 250 গ্রাম তিসির বীজ নিয়ে নিয়েছি। এই তিসিটাকে আমি বাজার থেকে কিনে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক মাটি এবং কাঁকড় মেশানো থাকে, সেগুলোকে পরিষ্কার করে নিতে হয়। এবার আমি এই তিসির বীজটাকে রোস্ট করে নেব। তার জন্য দেখুন আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি অল্প অল্প পরিমাণে তিসির বীজ দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট আমি নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে আপনারা বুঝতে পারবেন যে এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ডার্ক কালারের হয়ে যাচ্ছে। আর যখন এটা রোস্ট হয়ে আসবে তখন দেখবেন যে এটা ফাটতে শুরু করবে। এইভাবে যখন দানাগুলো ফাটতে শুরু করবে তখন আপনারা বুঝতে পারবেন যে তিসির বীজটা রোস্ট হয়ে গেছে। এইভাবে আমি সমস্তটা রোস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমার সমস্তটা রোস্ট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আমি এটাকে একটা পাউডার তৈরি করে নেব। অল্প অল্প পরিমাণে আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু গরম একদমই পাউডার করতে যাবেন না, ঠান্ডা করেই তারপরে এটা পাউডারটা তৈরি করবেন। অল্প অল্প পরিমাণে দিয়ে আমি একটা পাউডার তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর আমার হয়েছে তিসি বীজের গুঁড়োটা। এবার আমি এই তিসি বীজের পাউডারটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম মতন আখের গুড়। যেহেতু তিসির বীজটা আমার 250 গ্রাম ছিল, তাই আমি আখের গুড়টাও আমি 250 গ্রাম দিলাম। এটা মনে রাখবেন, যতটা পরিমাণে তিসির বীজ থাকবে ততটা পরিমাণে আখের গুড়টা লাগবে। এবার আমি এই গুড়টা দিয়ে একটা সিরাপ তৈরি করে নেব। আর আখের গুঁড়ো আমাদের শরীরের জন্য যে কতটা হেলদি, কতটা উপকারী সেটাও আপনারা সবাই জানেন, তাই এই রেসিপিটার নাম আমি হেলদি আর টেস্টি দিয়েছি। আখের গুড়টা দিয়ে দেখুন আমার একটা সিরাপ তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে ছোটো এলাচ। এই এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তিসির আমি যে পেস্টটা তৈরি করব সেই পেস্টও খুব সুন্দর একটা ফ্লেভার থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা সমস্ত তিসির গুঁড়োগুলো। দেখুন আমি সমস্তটা দিয়ে দিলাম। দিয়ে এই গুড়ের সিরাপের সাথে আমি এই তিসির গুঁড়োটাকে খুব ভালোভাবে আমি এভাবে মিক্সড করে নেব। এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব রোস্ট করে রাখা 2 টেবিল চামচ মতন গমের আটা। গমের আটাটাকেও আমি শুকনো খোলা আমি রোস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য। এই দেখুন 2 টেবিল চামচ আমি আটা দিয়ে দিলাম। এটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা শুধু একটু বাইন্ডিংয়ের জন্য প্রয়োজন হয়। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পেস্টটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দিচ্ছি। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আটা মেখে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পরিমাণে আমি গমের আটা নিয়েছি। তার মধ্যে দিচ্ছি আমি অল্প পরিমাণে নুন। দিয়ে নুনটাকে আটার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। একসাথে বেশি জল দিয়ে মাখার দরকার নেই, কারণ আটাটা নরম হয়ে যেতে পারে। তাই আমি অল্প অল্প পরিমাণে জল দিচ্ছি আর আটাটাকে মেখে নিচ্ছি। ঠিক যেমন আমরা রুটি তৈরি করি, রুটি তৈরি করার জন্য আমরা যেমন আটা মাখি, ঠিক সেই রকমই আমাকে আটাটা মেখে নিতে হবে। দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এবার আমি এই আটাটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার আটাটা সেট হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এর উপরে আমি একটু শুকনো একটু আটার গুঁড়ো ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি এটা এবার লেচি কেটে নেব। লেচিটা আমার একটু বড় বড় সাইজের হবে, কারণ এই রুটিটা করার জন্য একটু বড় বড় সাইজের লেচি লাগে।
তাই আমি 250 গ্রাম আটা দিয়ে মোট 4খানা লেচি তৈরি করছি। এই দেখুন এত বড় বড় সাইজের আমি লেচিগুলো করে নিচ্ছি। 4টে লেচি আমার কাটা হয়ে গেছে। এবার লেচিগুলো আমি হাতের সাহায্যে একটু গোল করে নেব। এইভাবে সুন্দরভাবে একটু গোল করে নিয়ে চাকি বেলুনের উপর রেখে দেব। রেখে দিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে আমি একটা বড় সাইজের একটা বাটি তৈরি করে নেব। ঠিক যেমন আমরা কচুরি বানানোর জন্য বাটি তৈরি করি বা ডালপুরি বানানোর জন্য যেমন আমরা ছোট ছোট বাটি তৈরি করি, সেই রকমই একটা বড় সাইজের আমি এখানে একটা বাটি তৈরি করে নিচ্ছি আটাটা দিয়ে। মাঝখানটায় একটু মোটা রেখেছি চারিধারের তুলনায়। এবার আমি 2 চামচ মতন তিসির পেস্ট আমি দিয়ে দিচ্ছি। দেখুন পেস্টটা আমার কত সুন্দরভাবে জমে গেছে ঠান্ডা হয়ে, আর এটা খেতে ভীষণই টেস্টি হয়। তিসির পেস্ট দিয়ে দিলাম, উপরে আমি একটু শুকনো একটু আটা ছড়িয়ে দিচ্ছি যেন হাতে না লেগে যায় চটচটে ভাবটা। এবার আমি বাটিটার 4 ধারটা এক জায়গাতে করে আমি এইভাবে মুখটা মুড়ে নেব। মুখটা মুড়ে নিয়ে হাতের সাহায্যে আমি একদম এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে নিয়ে আসছি। এই দেখুন এইভাবে আমি মুখটাকে সিল করে দেব। সিল করে দিয়ে পুর ভরা একটা লেচি আমি তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে আরেকটু আটা লাগিয়ে নিলাম। আটা লাগিয়ে নিয়ে হাতের সাহায্যে দেখুন লেচিটাকে আমি একটু বড় করে নিচ্ছি, তাহলে ভিতরের পুরটা রুটিটার 4 ধারে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। এইভাবে হাত দিয়ে একটুখানি আমি চেপে চেপে একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে আমি হালকা হাতে এবার বেলে নেব। খুব বেশি চাপ দেওয়ার দরকার নাই, একেবারে হালকা হাতে রুটিটাকে বেলতে হবে, ভিতর থেকে যেন পুরটা বেরিয়ে না যায়। এইভাবে দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি। মাঝখানটা বেশি চাপ দেওয়ার দরকার নেই, 4 ধারে হালকা হালকা চাপ দিয়ে আমি রুটিটাকে তৈরি করে নিলাম। দেখুন আমার রুটিটা একটু মোটা হয়েছে। এই রুটিটা অন্যান্য রুটির থেকে একটু মোটা হয়। এবার আমি এটাকে সেঁকে নেব। তার জন্য গ্যাসে আমি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম করে রুটিটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব, তারপর আমি উল্টিয়ে দেব। আমি এখানে লোহার তাওয়াতে রুটিটা সেঁকছি, আপনারা চাইলে ননস্টিক তাওয়াতেও এটা সেঁকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আরেক সাইডটা আমি 2 থেকে 3 মিনিট মতন সেঁকে নেব। সেঁকে নিয়ে এবার রুটির ধারগুলো আমি তাওয়ার মাঝখানে এনে আমি স্প্যাচুলা দিয়ে আমি চেপে চেপে খুব ভালোভাবে আমি সেঁকে নেব। কারণ রুটিটা অন্যান্য রুটির থেকে একটু মোটা হয়, তাই এই ধারগুলো চেপে চেপে না সেঁকলে কিন্তু কাঁচা কাঁচা থেকে যায়। তাই এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে 4 ধারটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চেপে চেপে আমি খুব ভালোভাবে সেঁকে নেব। এই দেখুন এইভাবে চেপে সেঁকে নিলাম এক সাইডটা। এবার আরেক সাইডে উল্টিয়ে দিলাম, উল্টে দিয়ে ওই সাইডটা আমি সেঁকে নেব। সেঁকতে সেঁকতে আপনারা বুঝতে পারবেন যে রুটিটা আস্তে আস্তে ফুলে উঠছে। এই দেখুন আমার রুটিটা কিন্তু ফুলে উঠছে আস্তে আস্তে। আবার আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার কত সুন্দর রুটিটা সেঁকা হয়ে গেছে। আর এক সাইডটা 1 মিনিট মতন সেঁকে নিয়ে আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সমস্ত রুটি সেঁকে নিয়ে। এই দেখুন আমার সমস্ত রুটি সেঁকা হয়ে গেছে 4খানায়। আমি আপনাদেরকে ছুরি দিয়ে একটা রুটি আমি কেটে দেখাচ্ছি, না হলে আপনারা ঠিক বুঝতে পারবেন না যে এর ভিতরের পুরটা কত সুন্দরভাবে রুটিটার চারিদিকে ছড়িয়ে গেছে। এই দেখুন তিসির পুরটা কত সুন্দরভাবে রুটিটার চারিদিকে ছড়িয়ে গেছে। আর এটা খেতে ভীষণই টেস্টি হয়, আর একটা ইউনিক রেসিপি। এই তিসির পুর দিয়ে আরও অনেক রেসিপি আছে যেগুলো আমি পরে আপনাদের সাথে শেয়ার করব, তাই প্লিজ একবার এটা ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর উপকরণ জানতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নেবেন, সেখানে আমার সমস্ত উপকরণ দেওয়া থাকে। আমি আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।